প্রাইমারিতে আসছে 2019 সালে। আমাদের বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভালো কথা, এটা দেখেন, এইটাও পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ। কেন, কীভাবে পূর্ণবর্গ দেখেন, আমরা এটাকে যদি ভেঙে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, 2x তার হোল স্কয়ার। দেখেন তো এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই, 4x স্কোয়ারকে 2x তার হোল স্কয়ার লেখা যায়। আবার এই জিনিসটাকে 9y স্কোয়ারটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এটা লিখতে পারি। তো তার মানে আমাদের এখানে কি সূত্র ছিল, a প্লাস বি হোল স্কয়ার। দেখেন তো একটু, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে আমাদের এইটা হচ্ছে a, তার মানে এইটা হচ্ছে স্কোয়ার, আর এইটা হচ্ছে বি স্কোয়ার। এই ভিতরেরটুকু হচ্ছে বি, তার মানে টোটালটা হচ্ছে বি স্কোয়ার। এখানে আমাদের এ স্কোয়ার দেওয়া আছে আর বি স্কোয়ার দেওয়া আছে, তার মাঝখানে আমাদের কাকে লাগবে, 2ab। মাঝখানে কাকে লাগবে, 2ab। তাহলে সূত্রের 2, এটা কিন্তু সূত্রের 2 এ মানে কত, এই যে ভিতরে যেটুকু 2x ইন্টু বি মানে কত, এই যে 3y। দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল, আমরা কি যোগ করলাম, এইটুকু একসাথে নিয়ে এলাম, এইটুকু ছিল নিয়ে আসলাম এইটুকু মানে কত, দেখেন তো 2 2 4, 3 4 12 xy আমরা এক্সট্রা আমরা যোগ করলাম। এই জন্য বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, 12xy। বুঝছেন তো, আশা করি যে বুঝছেন এই জিনিসটা। দুই সাইডে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের ছিল। এখন আসেন যে এই টাইপের কী পরিমাণ অঙ্ক আসে পরীক্ষার হলে, যেমন এইটা যদি দেখেন, এই অঙ্কটা দেখেন, এটা না সরি, এর আগের অঙ্কটা একটু দেখি। টাইপ এখানে দেখেন, এই অঙ্কটা প্রাইমারিতে আসছিল, আমাদের বলছে এত রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা দেখেন, এই 9a স্কোয়ার আছে, 9a স্কোয়ারকে আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি না, 9a স্কোয়ার মানে কত, 3a তার হোল স্কোয়ার। আর 16b স্কোয়ার দেখেন, এটাকে আমরা লিখতে পারি 4b হোল স্কোয়ার। এটার মধ্যে কোনো পার্থক্য আছে একটু দেখেন তো, 9a স্কোয়ার 3a তার হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার, আর 4b স্কোয়ার মানে কি 16b স্কোয়ার। তাহলে মাঝখানে আমাদের কী হবে, আমাদের সূত্র 2ab, a মানে কত 3a, আর বি মানে কত 4b, আর এখানে তো প্লাস চিহ্ন। তার মানে আমরা কত যোগ করলাম, 3 দ্বিগুণে 6 আর 4 6 কত 24ab। এখন আপনি এই 2 নম্বরটা আপনি করবেন, এই 2 নম্বরটা স্কোয়ার মাইনাস 2ab এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, একদম সহজ কিন্তু এটা।